আমরা চটকপুরে যাওয়ার জন্য হিলকাট রোড ধরে গিয়ে সোজা বাঁদিকে সোনাদার থেকে বাঁদিকে নিয়েছি। খুবই খারাপ রাস্তা, এখানে একটু দাঁড়িয়েছি। একেতে রাস্তাটা চড়াই, তার মধ্যে আবার অফ রোডিং, ওর জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছি। এই জায়গাটা একটু প্লেন আছে। আগে রাস্তা কিন্তু খুবই খারাপ, মোটামুটি 5 কিলোমিটার রাস্তায় কিন্তু প্রচণ্ড খারাপ বলছে। এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে 25 মিনিট, আর পুরোটাই কিন্তু চড়াই রাস্তা। আর চারিদিকে ফগ, বলছে টুরিস্ট গাড়ি ওখানে এই রোড দিয়ে যায়। দেখা যাক কি হয়। তো আপনারা আসলে কিন্তু একটু কেয়ারফুলি আসবেন, খুবই খারাপ রাস্তা। আমরা এই সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে এখনও কনফিউজ, দুটো রাস্তা যাচ্ছে, কোনটা দিয়ে আমরা যাব চটকপুর এখনও বুঝতে পারছি না। গুগল ম্যাপও সেরকম দেখাচ্ছে না। দুটো রাস্তা আছে, এই একটা আর একটা ওপরে। দেখি একটা গাড়ি আসছে, গাড়িকে জিজ্ঞেস করি। খুবই খারাপ রাস্তা, আপনারা আসলে কিন্তু খুব কেয়ারফুলি আসবেন নিজের গাড়ি নিয়ে। খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা। খুবই খারাপ রাস্তা, পুরো রাস্তাটা বোল্ডার, তেমনি চড়াই, প্রায় 5 কিলোমিটার রাস্তা। ভুল করেও এই রাস্তায় আসবেন না, হ্যাঁ, এক্সপিরিয়েন্স না থাকলে। আর নিচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি নিয়ে তো না আসাই ভালো। খুবই খারাপ রাস্তা, আমি দেখাচ্ছি একবার মধ্যে দেখাও রাস্তার সামনেটা। রাস্তার সামনে পুরো জঙ্গলের রাস্তা, আপনি পুরো নিরিবিলি, কোনো গাড়ি ঘোড়া দেখতে পাবেন না। খুবই খারাপ রাস্তা, ঠিক আছে? আসলে একটু মাইন্ড সেট করে আসবেন। নিচু গাড়ি নিয়ে একদম আসবেন না। এই হচ্ছে গাড়ি, একটু দাঁড়িয়ে গেছি। আর এই হচ্ছে রাস্তা, বড় বড় বোল্ডারে ভরা, দেখে নিন। তো গাড়িকে একটু রেস্ট দেওয়ার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। মানে 5.5 কিলোমিটার এমন রাস্তা, রীতিমতো আর কি টেনশন হচ্ছে। তো আর কি এখানে এসে একটু দাঁড়ালাম। তবে জায়গাটা, এখানে যে দাঁড়ালাম, জায়গাটা ভীষণ সুন্দর, একদম ফগি আর পুরো সাইলেন্ট, চারিদিকটা পুরো ফরেস্ট। তো একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, আবার এগোবো। এই বাজে রাস্তা দিয়ে এলাম 5.5 কিলোমিটার। এত খাড়াই রাস্তা, এত বোল্ডার, এত বাজে রাস্তা আমি এখনো অবধি দেখিনি। পুরো কুয়াশা ভর্তি, কোনো গাড়ি পাইনি, মাত্র একটা কি দুটো টুরিস্ট গাড়ি দেখতে পাচ্ছি। আমি গাড়ি দাঁড় করিয়েছি, গাড়ি পুরো গরম হয়ে গেছে। এত বোল্ডার, মানে পেটের খাবার হজম হয়ে গেছে, আর তেমনি চড়াই। তো আপনারা আসলে নিচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি নিয়ে আসবেন, আমি বারবার বলছি। খুবই খারাপ রাস্তা।
লোকজন শূন্য, কোথাও কোনো লোকজন দেখতে পাচ্ছি না। এখানে দাঁড়িয়েছি, এখানে মনে হয় আগে একটা চেকপোস্ট ছিল, লেখা আছে ওয়েলকাম টু আপার চটকপুর। এবার এখান থেকে দুটো রাস্তা দেখাচ্ছে, একটাই ওপরে চলে গেছে, ওপরেও মানে কিছু হোমস্টে আছে, আর একটা নিচে আছে। আর রাস্তা তো মানে বলে বোঝাতে পারবো না, এতটাই খারাপ রাস্তা। তো কোন দিকে যাব সেটা আমরা এখন ভাবছি, ওপরে যাব কি নিচে, কারণ রাস্তা কাউকে কাউকে দেখতে পাচ্ছে না কিছু, ওর জন্য কনফিউজড হয়ে রয়েছে। আর এমনি জঙ্গল এরিয়া। বুঝতে পারছি না, মধু ওপরে গেছে, ওপরের রাস্তাটার দিকে, যদি ওপরে কোনো হোমস্টে পাওয়া যায়। আর অমিতদা গেছে এই নিচে রাস্তা দেখতে, কোন দিকে হোমস্টে পাবো। আর আমি এখানে দাঁড়িয়ে আছি। সাড়ে 4টে বাজে, আমরা চলে এসেছি চটকপুরে। এই রাস্তা দিয়ে আসলাম, দেখলেন তো। তো গাড়ি এখানে দাঁড় করিয়েছি, এই চারপাশে হচ্ছে হোমস্টে। তো আমরা হোমস্টেতে এখন যাচ্ছি, দু একটা হোমস্টেতে জিজ্ঞেস করবো কোনটায় কী রেট আছে, সেই বুঝে আমরা রুম নেব। তো সাথে থাকুন, কোন হোমস্টেতে উঠবো সেটা দেখাবো। তবে আবার বলছি, রাস্তা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আসবেন, আমার গাড়িতে 3-4 বার লেগে গেছে। রাস্তা পুরো জনমানব শূন্য রাস্তা। আমরা চলে এসেছি চটকপুর। এত খারাপ রাস্তা, সেই রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে আলটিমেট আমরা সাকসেস হয়েছি। একদম চটকপুরের রাস্তায় আমার গাড়ি রয়েছে। এই হচ্ছে রাস্তা, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, পুরো বোল্ডারওয়ালা। আর আমার পেছনের রাস্তাটা একবার দেখুন শুধু, এই হচ্ছে রাস্তা। রাস্তা বলে কিছু নেই, যেহেতু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তাই এরা এখানে রাস্তা করতে দেয় না। তবে জায়গাটা অসাধারণ। আর আমরা থাকছি হচ্ছে ওই যে ব্লু কালারের যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন ওখানে, ঠিক আছে। আর এখানে আমি গাড়ি পার্ক করে দিয়েছি, মধু ওখানে গেছে। তো চলুন হোমস্টেতে যাই, ওখানে রুমগুলো আপনাদের দেখাবো। শেষমেশ পৌঁছেছি চটকপুর। মানে এত ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে এসে পৌঁছেছি চটকপুর, আমার সত্যি খুব টেনশন হয়ে গিয়েছিল। আমার মনে হয় মানে এই দিককার সমস্ত মানে অফবিট লোকেশনের মধ্যে সব থেকে ডেঞ্জারাস রাস্তা। তো যাই হোক, আমরা স্টে করেছি যে হোমস্টেতে, এই হচ্ছে আমাদের হোমস্টে, লাকপা হোমস্টে। তো বেশ ভালোই, অ্যাকোমোডেশন বেশ ভালোই আছে। আর এই জায়গাটায় বসলেই সামনে হিল ভিউ আছে, মেঘ দেখা যাচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর। আর হোমস্টেটাও ফুল দিয়ে, গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছে। তো আর চারিপাশটা তো একেবারে গাছে ভর্তি, যেহেতু ফরেস্টের মধ্যে। সঙ্গে থাকুন, আরো দেখবো, দেখাবো।
চটকপুরটা সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে পড়ছে। আর যেখান থেকে চটকপুর মানে যেখানটায় গেটটা রয়েছে সেখান থেকে ওপরের রাস্তাটায় উঠে আসতে হবে। ওপরের রাস্তাটায় উঠে এসে জাস্ট যেখান থেকে হোমস্টে শুরু হচ্ছে সেখানে ফার্স্ট হোমস্টেই হচ্ছে আমাদের হোমস্টেটা, লাকপা হোমস্টে। একদম ফার্স্ট উঠেই ডান দিকেই পড়বে এই হোমস্টেটা। তো আপনারা রাস্তাটা দিয়ে জাস্ট ওপর দিকে এলেই দেখতে পাবেন হোমস্টেটা, একদম ডান দিকেই ফার্স্ট হোমস্টে। চটকপুরে মোটামুটি 25-30টা মতন হোমস্টে রয়েছে, আর সবই রেসিডেন্সিয়াল, মানে ওনারা এখানে থেকে হোমস্টে বানিয়ে ব্যবসা করছেন। তো আমরা তো যেই হোমস্টেতে স্টে করছি তার নাম্বার দেবই, তাছাড়াও আরো বেশ কিছু হোমস্টের নাম্বার আপনাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো। তো আপনারা আসার আগে বুকিং করেও আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। ये सब होमस्टे हम लोग को ज्यादा अच्छा लगता है। दीदी ये क्या उठा रहे हैं, एक बार दिखाइए। ये पकौड़ा बन रहा है ना? हाँ जी, चिकन पकौड़ा बन रहा है। ये चिकन पकौड़ा बन रहा है? हाँ जी। আচ্ছা আচ্ছা, এখানে দেখুন চুলাও আছে, ঠিক আছে, সেই ব্যবস্থাও আপনারা পেয়ে যাচ্ছেন। লাকপা হোমস্টের ওনার দিদি আর ইয়ে হ্যাঁ দাজু, এনাদের সাথেও আপনাদের সাক্ষাৎ করাবো। এটা ওনাদের রুম, দেখুন মন্দিরও আছে, ওনারা নিজেরা থাকেন এই রুমটাতে। আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এনজেপি থেকে আসছেন তাহলে সোনাদা পর্যন্ত আপনারা শেয়ার গাড়িতে চলে আসতে পারেন। তারপরে কিন্তু আপনাদের এই চটকপুর পৌঁছানোর জন্য রিজার্ভ গাড়ি নিতে হবে, কারণ সব গাড়ি চটকপুর আসতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি নিজেদের গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে ভেবে চিনতে, আমি তো বারবার বলবো, একদম মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি আছে সেরাম গাড়ি থাকলে তবেই রিস্ক নেবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি নিয়ে কিন্তু একদমই আসবেন না। পুরো বোল্ডারে ভর্তি রাস্তা, ভীষণ খারাপ রাস্তা। তো নিজেদের গাড়ি নিয়ে এলে আপনার নিজের ড্রাইভিং স্কিলের ওপর কনফিডেন্স থাকলে তবেই আসবেন। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, নিজেদের গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। আর না হলে কিন্তু সোনাদা থেকে আপনাদের চটকপুরের জন্য আলাদা করে গাড়ি রিজার্ভ করতে হবে। তাই আবারও বলছি, সোনাদা থেকে চটকপুর পর্যন্ত পৌঁছানোর এই 7 কিলোমিটার রাস্তা কিন্তু প্রচন্ডই খারাপ রাস্তা। তো সেটা কিন্তু একটু মাথায় নিয়ে আসতে হবে। পাহাড়ের গায়ে ছোট্ট একটা জায়গার মধ্যে একটু প্ল্যান্টিং করেছে, কি সুন্দর বাঁধাকপি, দেখুন কত এত বড় বড় বাঁধাকপি রয়েছে, সত্যি মানে ফ্রেশ সবজি, দেখতেও ভালো লাগে। একটু দেখিয়ে দাও। আমরা বিকেল বেলায় এখন একটু হাঁটতে বেরোলাম, জাস্ট সামনাসামনি একটু ঘুরে দেখবো। এই দেখুন রাস্তার কন্ডিশন, এই রকম রাস্তায় কিন্তু পুরো একদম দেখতে পাচ্ছেন তো কত বড় বড় বোল্ডারে ভর্তি। এই রাস্তায় গাড়ি নিয়ে আসা মানে, আমার হাজবেন্ড তো ড্রাইভ করছিল, ওর ভয় লাগেনি, আমার ওর পাশে বসে ভয় লাগছিল। তো যাই হোক, এই হচ্ছে রাস্তার কন্ডিশন, এইরকমই পুরো রাস্তা। এই একটা হোমস্টে, দারুণ করে সাজানো। এই হচ্ছে গোলাপ গাছ, না গোলাপ গাছ ঠিক নয়, কিন্তু গোলাপের মতনই ফুলগুলো দেখতে। দেখি পাতাটা, হ্যাঁ হ্যাঁ গোলাপ গাছই, হ্যাঁ গোলাপ গাছই। তো দারুণ কালারটা, এত ভালো লাগছে, আমি না দাঁড়িয়ে থাকতে পারলাম না, ভীষণ সুন্দর। আর প্রতিটা হোমস্টে ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর, খুব ভালো লাগবে এলে।
ছোট্ট ছিমছাম গ্রাম, একদম সুন্দর করে সাজানো, হোমস্টে গুলো দেখতে ভীষণ সুন্দর। আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, এই সময়টা খুব বেশিও ঠান্ডা না, একদম সোয়েটার পরার মতন ঠান্ডা। বেশ ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। তো দুদিনের জন্য এসে কাটানোর জন্য বেস্ট, খুব ভালো। এই রাস্তা দিয়ে আসার পরে জায়গাটায় পৌঁছানোর পরে মনে হবে সার্থক। তো আর ঘুরে দেখছি, চলুন দেখাচ্ছি আর কি কি আছে। কি সুন্দর অপূর্ব ভাবে ফুটে আছে, খুব বেশি বড় বড় নয়, এগুলো চাইনিজ রোজ। তো কিন্তু ভীষণ সুন্দর, একদম ঝাড় ঝাড় হয়ে, এই পাশটা দেখুন, উফ কি সুন্দর ঝাড় ঝাড় হয়ে ফুটে আছে। আর মানে জংলি ফুলের মতন, আমাদের ওখানে জংলি গাছ যেরকম হয়, এখানে গোলাপ গাছ সেরকম। খুব সুন্দর, খুব খুব মন ভরে যাবে। কুয়ো চালাচ্ছি মা, এই দেখো কুয়ো চালাচ্ছি আকাশ করে না বাবা এরকম। বাবা। আমরা এখন আছি চটকপুরের পেমা হোমসের সামনে। এখানে বেশ সুন্দর ঠান্ডা একটা এনভায়রনমেন্ট আছে, হাওয়া দিচ্ছে। বিকালবেলা আমরা জাস্ট একটু গ্রামটা ঘুরে বেড়াচ্ছি একদম আর চারিদিকে ফুল টুল হয়ে আছে। খুব সুন্দর গ্রামটা, ছোট্ট ছোট্ট গ্রাম এবং বেশ অনেক হোমস্টে আছে। আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই আছে। বুঝতেই পারছেন আমি ঠান্ডার জিনিসপত্র প্রচুর ভালোই ঠান্ডা আছে এখানে। কিন্তু কলকাতার যা গরম, প্যাচপ্যাচা গরম, সেখান থেকে এখানে শীতের জিনিস বের করে নিয়েছি। ঠান্ডা ভালোই আছে। আপনারা আসলে কিন্তু ঠান্ডার জিনিসপত্র অতি অবশ্যই নিয়ে আসবেন। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। চিকেন আছে আর রুটি আছে। চটকপুরে আছি, সেরে নিচ্ছি ডিনার। দিয়েছে চিকেন, রুটি আর ডাল আছে। এই যে ভালো। দাঁড়া একটু বন্ধ করে খোলো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের চটকপুরে সেকেন্ড ডে, মানে কালকে পৌঁছেছিলাম, কালকে নাইট স্টে হয়েছে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, ব্রেকফাস্ট করছি, লুচি, আর বলেছিলাম এখানকার লোকাল সবজি দিতে আমাদের, তাই বাঁধাকপি দিয়েছে। কালকেই দেখছিলাম ওখানে খেতে চাষ হচ্ছিল, তো বেশ ভালো, ফ্রেশ বেশ। তো আমরা করে নিচ্ছি ব্রেকফাস্ট, এরপরে একটু কাছাকাছি সামনাসামনি আমরা একটু দেখে লাঞ্চ করে বেরিয়ে পড়বো। আমাদের ট্রিপ কমপ্লিট। দাদা ওই ব্লু কালারের দেখছেন, ওটাই হচ্ছে আমাদের হোমস্টে। আর আমরা এই গাড়ি রেখেছি রাস্তার ধারেই, এখানে রাস্তার ধারেই জায়গা করে রাখতে হবে গাড়ি। তো আমরা একদম স্নান টান করে রেডি হয়ে কমপ্লিট, আমাদের মানে আমরা পুরো রেডি, আমাদের প্যাকিং সব কমপ্লিট। এবার আমরা এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা একটু দেখতে যাব, আপনাদেরও দেখিয়ে দেবো। তারপর ফিরে এসে আমরা লাঞ্চ করব, করে আমরা ব্যাক টু কলকাতা, মানে কলকাতার দিকে রওনা হব। তো ভালো তো একদমই লাগছে না, যেতেও মন চাইছে না, কিন্তু ফিরতে হবে, কিছু করার নেই। ওয়েদার ভীষণ সুন্দর, কখনো রোদ হচ্ছে, কখনো মেঘ ভেসে আসছে। এমনই মেঘ ভেসে আসছে, চারিদিকটা সাদা হয়ে যাচ্ছে, তো অপূর্ব অপূর্ব সুন্দর।
না, এটা শর্টকাট দিয়ে দেয়। দৌড়বে না, হাঁপাবে। আস্তে আস্তে ওই দেখতে পাচ্ছেন প্যাগোডা স্টাইলের, ওটাই হচ্ছে ভিউ পয়েন্ট। ওখানে উঠতে হবে। ওই পাশ দিয়ে মানে ওই পারে পাহাড়ের ভিউ আছে। তো আমাদের হোমস্টে থেকে জাস্ট 5 মিনিট, কিন্তু রাস্তাটা একটু খাড়াই, ওই জন্য হাঁপাচ্ছি। যাই হোক, আর এখানে একটু স্টেয়ার আছে, তো উঠে আস্তে আস্তে যা দেখছি জঙ্গলের মধ্যে ফুটে আছে। আহা, অসাধারণ। আরেকটা দেখাও, এটা এই লম্বা ফুলটা হেভি লাগছে আমার। এইটা উফ, কি কি অপূর্ব দেখতে। কি নাম কে জানে, তা জানি না, কিন্তু সত্যি খুব সুন্দর। এই জন্যই পাহাড়কে এত ভালো লাগে। প্রকৃতি পাহাড়কে এত সুন্দর করে সাজিয়ে রাখে যে মানে একদম মন চোখ সবই ভরে যাবে। চলুন যাই, চলো। চলে এসেছি এই প্যাগোডা স্টাইলের জায়গাটায়। এটাই চটকপুরের ভিউ পয়েন্ট। এদিক থেকেও অদ্ভুত সুন্দর ভিউ, সব হোমস্টে গুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর টাইগার হিল রেঞ্জ। আর এই পাশটাতেও পাহাড় আর পাইন গাছ, মানে পাইনের জঙ্গল দেখা যাচ্ছে। তো আসুন দেখিয়ে দিচ্ছি। ভিউ পয়েন্ট থেকে এই পাশটা দেখা যাচ্ছে পাহাড়, পাইন গাছ, আর ওই নিচটাতে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে। এই পাশটাই হোমস্টে দেখা যাচ্ছে। আর ঠিক এখানে একটা সুন্দর রাস্তা করা আছে, এই রাস্তা দিয়েও আসা যায়, এই রাস্তাটা দিয়ে। ওই সামনেই হচ্ছে চটকপুর গ্রাম, আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়টা, এটা হচ্ছে টাইগার হিল রেঞ্জ। তো অপূর্ব, অসাধারণ। এই এক্ষুনি আমরা এলাম ভিউ পয়েন্টে, এক্ষুনি আপনাদের দেখালাম এই পাশটা পাহাড়, পাইন গাছ, আর এখনই দেখুন আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে। এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব, মানে এই মেঘ আবার এই রোদ, তো পুরো সাদা একদম, আর কিচ্ছুই দেখা যাচ্ছে না, চারিদিকটা সাদা। আমাদের এই ভিউ পয়েন্টের ভেতরেও মেঘ চলে এসছে, একদম চারিপাশটা মেঘে ঢাকা। ফ্রেন্ডস, আপনারা জানেন আমরা আছি হচ্ছে চটকপুরে, আর চটকপুরে উঠেছিলাম লাকপা হোমস্টে। তো আমার সামনে আছে লাকপা হোমস্টের যে ওনার, দিদি আপনার কি নাম আছে? সুজাতা সুজাতা শেরপা। তো দিদির রুমে আমরা 1 নাইট স্টে করেছি, খুবই ভালো বিহেভিয়ার, ঠিক আছে। আর একদম চটকপুরে ঢুকতেই একদম ডান দিকে পড়ছে ফার্স্ট, আর ওনার বিহেভিয়ার খুব ভালো, রুমগুলো খারাপ না, ফুড কোয়ালিটিও খুব ভালো। তো আমরা কালকে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, সরি আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, লাঞ্চ ডিনার, লাঞ্চ করে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। কালকে আমাদের পকোড়াও দিয়েছিল, চিকেন পকোড়া, ভেজ পকোড়া তো খুবই সুন্দর। হ্যাঁ, তো খুবই ভালো, ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে চালান। আপনার লড়কা ভি হ্যাঁ? হ্যাঁ, তো ওনারা সবাই মিলে চালান, খুবই ফ্যামিলি অ্যাটমসফিয়ার। আপনারা আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো যদি আপনার हिंदी में बोलो, आपका कितना रूम है? हमारा 4 रूम है। 4 रूम है। हाँ आप सब फूडिंग लॉजिंग में लेके रहते हैं? हाँ जी, फूडिंग लॉजिंग में मिलाते हैं। अच्छा, फूडिंग लॉजिंग के सामने ही है, फूडिंग लॉजिंग लेके रहते हैं। तो नॉर्मली फूडिंग लॉजिंग कितने लेते हैं? फूडिंग लॉजिंग हमारा 1300 है। 1300 है। हाँ तो जी। ये सीजन वाइज थोड़ा होता है। हाँ जी, थोड़ा सीजन देख के भी चलते हैं। তো আপনারা আসলে ডাইরেক্ট ওনার যে নাম্বারটা আমি ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি, দেখুন, ঠিক আছে। আর ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর ওনাদের আপনারা গাড়ি ফেসিলিটিও দেন না? हाँ, गाड़ी का भी मिल जाएगा। মানে সোনাদা से गाड़ी सोनादा से आपको एनजीपीसी चाहिए तो वहाँ से भी मिला दूंगा। তাহলে আপনারা সোনাদা বা এনজিপি থেকে আপনারা গাড়ি চাইলে পেতে পারেন, খুবই ভালো
ঠিক আছে, চটকপুরটা আমার তো খুবই ভালো লেগেছে। নিরিবিলিতে 2 দিন যদি আপনি এসে থাকতে চান, পরিবেশ অসাধারণ, আপনাদের খুবই ভালো লাগবে। তো দিদি অনেক ধন্যবাদ। ঠিক আছে, জি যদি কোনো টুরিস্ট আসে, ঠিক আছে, জি ভিডিও দেখছে, আপনার সাথে জি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমি আবার বলছি, আমাদের ভালো লেগেছে। আর আমরা যেখানে যেখানে যাই সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদেরও আসতে সুবিধা হয়। আমি এটাও তাই করছি। তো আপনারা ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো আর ভিডিও নিচে দেওয়া রইলো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। আমরা বেরিয়ে পড়েছি, তো আবার সেই ডেঞ্জারাস রোড ক্রস করছি, এগিয়ে চলেছি ধীরে ধীরে। সবাই পুরো গাড়িতে ফুল লোড, আর পুরো অফরোডিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। আর আজকে আমার গাড়ি 10-এর উপরে গাড়ি উঠছে না, 10 অনেক বেশি। নিচে একটা বোল্ডারে ভর্তি, আর 7 কিলোমিটার এমনই যেতে হবে। আজকে আবার সাথে ফগও আছে, প্রচুর মেঘ। ফগ, কালকে এই জিনিসটা ছিল না, আজকে আবার বৃষ্টিও হচ্ছে, আবার মেঘও আছে। গাড়ির নিচে লাগছেও মাঝে মাঝে। বুঝতেই তো পারছেন কতটা হিলছে ক্যামেরাটা। তো ঠিক আছে, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, সঙ্গে থাকবেন, আরো আপডেটস দেব। ফেরার সময় আবার দাঁড়িয়ে পড়েছি ওই চেকপোস্টের কাছে। সেই খারাপ বোল্ডারওয়ালা রাস্তা, ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে এলাম। গাড়ি ব্রেক অবস্থা পুরো খারাপ, পুরো ফার্স্ট গিয়ারে আসছিলাম, গাড়ি পুরো গরম হয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছি। মানে ব্রেক পুরো গরম হয়ে গেছে, তাই একটু রেস্ট নিয়ে আবার বেরাবো। চারপাশটা দেখো শুধু, মানে জায়গাটা এত সুন্দর, আসলে আপনাদের মন ভরে যাবে। কিন্তু একটু সাবধানে আসতে হবে, ছোটো গাড়ি নিয়ে একদমই আসবেন না। এই সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এটা হচ্ছে গেট, এখন বন্ধ আছে। এই গেটের ভেতর দিয়ে কিন্তু রাস্তা আছে ভেতরে যাওয়ার। এখন 5:30 বেজে গেছে, বিকেল। তো আমরা পাহাড় ছেড়ে নেমে এসেছি। এখন আমরা মাটিগাড়া ক্রস করে গেছি, শিলিগুড়ির দিকে যাচ্ছি আমরা। তো পাহাড়ে বেশ ভালোই বৃষ্টি পেয়েছি, কার্শিয়াংয়ের দিকে বেশ ভালো। আমরা বাগডোগরা হয়ে কলকাতা দিকে, বাগডোগরা হয়ে না, মানে প্রপার শিলিগুড়িতে, শিলিগুড়ি সিটিতে আর হ্যাঁ তো ঢুকতে হবে না, বাগডোগরা হয়ে আমরা কলকাতায় পৌঁছবো। তো এইখানে মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে, এই জায়গাটায় বৃষ্টি হয়নি, কিন্তু কলকাতা পাহাড়ে মানে কার্শিয়াংয়ে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আমাদের তো রিচ টাইম দেখাচ্ছে মোটামুটি ভোর 4টে 4:30। আমরা ননস্টপ চালিয়ে যাওয়ার চেষ্টা করব, রাত্রি হয়ে যাবে। তো যতটা পারবো আপডেটস দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকুন।
27 কিলোমিটার দেখাচ্ছে। মোটামুটি আমাদের 1 ঘন্টা লেট হয়ে গেছে ফারাক্কার এই জ্যামের জন্য। আর গুগলও কিন্তু এই কল্যাণী এক্সপ্রেস দিয়ে যাওয়ারই সাজেস্ট করছে, তো আপনারা আসলে এটাই ফলো করবেন। এখন 6:30 বাজে, আমরা বাড়ি ফিরে গেছি, মানে কলকাতায় আমরা নিজেদের বাড়িতে ফিরে গেছি। তো আজকের ট্রিপ আমাদের এখানেই শেষ হয়েছে। এখন অবধি ট্রিপ হয়েছে 1371 কিলোমিটার। তো টোটাল ট্রিপের ডিটেলস আপনার সাথে শেয়ার করবো, সাথে থাকবেন।